ত্রয়োদশ অধ্যায়। सावर्णिः सूर्यतनयो यो मनुः कथ्यतेष्टमः निशामय तदुत्पत्तिं विस्तरादगदतो मम महामायानुभावेन यथा मन्वन्तराधिपः स बभूव महाभागः सावर्णिस्तनयो रवेः स्वारोचिषे अन्तरे पूर्वं चैत्रवंशः समुद्भवः सुरथो नाम राजा भूत्समस्ते क्षितिमण्डले। সুরথ আর বৈশ্যকে দেবীর বরদান। উদয়কালীন সূর্যমণ্ডলের তুল্য প্রভাময়ী, চতুর্ভুজা ও ত্রিনেত্রা এবং 4 হাতে পাশ, অঙ্কুশ, বর এবং অভয় মুদ্রা ধারণকারিণী শিবা দেবীকে আমি ধ্যান করি। बालार्कमण्डलाभासां चतुर्बाहुं त्रिलोचनां पाशाङ्कुशवराभीतिर्धारयन्तीं शिवां भजे। মেধা ঋষি বললেন, হে মহারাজ সুরথ, আপনাকে এই উত্তম দেবী মাহাত্ম্য বললাম। যিনি এই নিখিল বিশ্ব ধারণ করে রয়েছেন, সেই দেবীর প্রভাব এই রকম। তিনি বিদ্যা সৃষ্টি করেন। ভগবান বিষ্ণুর মায়া স্বরূপা সেই ভগবতী দ্বারাই আপনি এই সব বৈশ্য এবং অন্যান্য বিবেকাভিমানী পণ্ডিতেরা মোহাচ্ছন্ন হয়ে থাকে, মোহিত হয়েছে এবং ভবিষ্যতেও মোহিত হবে। হে মহারাজ, আপনি সেই পরমেশ্বরেরই শরণাগত হন। আরাধনা করলে তিনি মানুষকে ইহলোকে ভোগ, পরলোকে স্বর্গ তথা মোক্ষ প্রদান করেন। মার্কণ্ডেয় মুনি বললেন, হে ক্রষ্টুকী, মেধা ঋষির এই উপদেশ শুনে রাজা সুরথ কঠোর তপস্যা পরায়ণ সেই মহর্ষিকে প্রণাম করলেন। তিনি অত্যধিক মমতা এবং শত্রু কর্তৃক রাজ্যাপহরণে অতীব দুঃখিত ছিলেন। হে মহামুনে, এর ফলে বৈরাগ্যবান হয়ে সেই রাজা ও সেই বৈশ্য তপস্যা করতে চলে গেলেন এবং জগদম্বাকে দর্শন লালসায় নদী তীরে অবস্থান করে তপস্যায় বসলেন। সেই বৈশ্য সর্বশ্রেষ্ঠ দেবী সূক্ত জপ করতে করতে তপস্যায় প্রবৃত্ত হলেন। তাঁরা দুজনে নদীর তটে দেবীর মাটির প্রতিমা নির্মাণ করে পুষ্প, দীপ ও যজ্ঞ দ্বারা তাঁর পূজা করতে লাগলেন। তাঁরা প্রথমে সংযমিত আহার, তারপরে উপবাস করে দেবীতে সমাহিত চিত্ত হয়ে ধ্যানে তন্ময় হলেন। তাঁরা দুজনেই নিজ নিজ শরীরের রক্তসিক্ত বলি দেবীর চরণে নিবেদন করে ক্রমাগত 3 বছর সংযমিত থেকে দেবীর আরাধনা করতে লাগলেন। এরপর তুষ্টা হয়ে জগদ্ধাত্রী চণ্ডিকা দেবী তাদের প্রত্যক্ষ দর্শন দিয়ে বললেন। দেবী বললেন, হে মহারাজ এবং হে বৈশ্যকুল নন্দন, তোমরা তোমাদের মনোভিলাস আমার কাছে প্রার্থনা করো। আমি সন্তুষ্ট হয়েছি, তোমাদের প্রার্থিত অভিলাষ পূর্ণ করব। মার্কণ্ডেয় মুনি বললেন, অনন্তর রাজা সুরথ জন্মান্তরে চিরস্থায়ী রাজ্য এবং এই জন্মে নিজের শক্তিতে শত্রু বিনাশ করে নিজ রাজ্য প্রাপ্তির প্রার্থনা জানালেন। বৈশ্যের মন সংসারের ওপর অসন্তুষ্ট ও বিরক্ত ছিল, আর সে বুদ্ধিমানও ছিল। সেই জন্য সে ওই সময় মমতা, এই রকম অভিমান যাতে নাশ হয় এমন তত্ত্বজ্ঞান প্রার্থনা করলেন। দেবী বললেন, হে ভূপ, তুমি অল্প দিনের মধ্যেই শত্রু নাশ করে নিজের রাজ্য ফিরে পাবে। তোমার হৃত রাজ্য স্থির থাকবে। তারপর মৃত্যুর পরে তুমি সূর্যের অংশে জন্ম নিয়ে এই পৃথিবীতে সাবর্ণিক মনু নামে বিখ্যাত হবে। হে বৈশ্য শ্রেষ্ঠ, তুমিও আমার কাছে অভিলষিত যে বর চেয়েছ সেই বর দিচ্ছি। তোমার মুক্তি লাভের উপযোগী তত্ত্বজ্ঞান হবে। মার্কণ্ডেয় মুনি বললেন, এই প্রকারে তাঁদের দুজনকে অভিলাষানুরূপ বর প্রদান করে এবং তাদের দ্বারা ভক্তিপূর্বক সংস্থুতা হয়ে দেবী অম্বিকা তৎক্ষণাৎ অন্তর্হিতা হলেন। এইভাবে মহামায়ার থেকে বর লাভ করে
ক্ষত্রিয় শ্রেষ্ঠ সুরথ সূর্যদেবের থেকে জন্ম নিয়ে সাবর্ণী নামে মনু হবেন। শ্রী মার্কণ্ডেয় পুরাণে সাবর্ণিক মন্বন্তরে দেবী মাহাত্ম্য প্রসঙ্গে সুরথ ও বৈশ্যকে বরদান নামক ত্রয়োদশ অধ্যায় সম্পূর্ণ হল।